নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো একটা শাকের রেসিপি। এখানে বেতো শাক আমি ভালো করে ধুয়ে বেছে এখানে কুচিয়ে রেডি করে রেখে দিয়েছি। এখানে কিছুটা শিম নিয়েছি, একটা আলু আর মটরশুঁটি, আর এখানে নিয়েছি বড়ি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। প্রথমে বড়িটা ভেজে তুলে নেব। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়িটা তুলে নিয়ে তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এখানে কেটে রাখা আলু শিমগুলো আমি দিয়ে একটু ভেজে নেব। এখানে বেগুন দিলেও হয়, তবুও বেগুনটা দিইনি। যে যার ইচ্ছে মতো সবজি এখানে ইউজ করতে পারে। এক চামচ ছোটো চামচের লবণ আর হাফ হলুদ দিয়েছি, হাফ চামচের মতো দিয়ে ভালো করে এটা একটু নেড়ে চেড়ে নেব। সবজিগুলো তো কষিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে। এবার আমি বেতো শাকটা দিয়ে দেবো। শাকটা এবার সব রকম সবজির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে দেখবো কমে আসবে, যেহেতু এখানে একটু লবণ দিয়েছিলাম আমি, এর থেকে জলও বেরোবে। এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার শিম আলুটা মটরশুঁটি ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে, শাকটাও হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। জল দিয়ে রেডি করে রেখেছি, এবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আসছি। যে বাটিতে ভেজে রাখা বড়িটা আমি একটু ভেঙে ভেঙে রেখে দেবো, এটা লাস্ট ফিনিশিং লাগবে, হাত দিয়ে চাপলেই ভেঙে যাবে। সমস্ত জল শুকিয়ে গেছে, শাকটাও আমার হয়ে গেছে। এবার এগুলো ভালো করে চামচ বা খুন্তির সাহায্যে ঘেঁটে দেব। এখানে আমি একটু জিরে গুঁড়ো দেবো, এটা অপশনাল, কেউ দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। আমি অল্প একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, এখানে ফ্লেভারটা ভালো আসবে। ভালোভাবে এটা মিশিয়ে নেব। এবার বড়ি ভেঙে রাখা বড়িটাও আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু এটা নিরামিষই তৈরি করছি, রান্না করেছি, ওই কারণে এখানে আমি একটু সামান্য মিষ্টি দেবো। কেউ দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, কোনো ব্যাপার নেই। এই যে অল্প একটু চিনি দানা ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটা মিশিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা। বেতো শাকটা কী বলতো, শুধু এমনি রান্না করলে কষ কষ ভাব লাগে, ওই কারণে আমি একটু চিনি দিয়েছি। আর এখানে একটু বেগুন শিম আলু পড়লে রান্নাটা একটু ভালো লাগে খেতে। শুধু শাকের থেকে তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার নামিয়ে নেবো একটা পাত্রে। এই যে রেডি হয়ে গেছে আমার বেতো শাকের চচ্চড়ি।
গরম ভাতের সঙ্গে সার্ভ করলে দারুণ লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, বাই।